মিনাকে তার দাদিমা ডাকে, বলে, মিনা, সাবান নাই, একটা সাবান নিয়ে আয়। আচ্ছা দাদিমা বলে মিনা তাড়াতাড়ি সাবান আনতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সে দোকানে পৌঁছে যায়। দোকানদারকে বলে তার একটি সাবান দিতে, এবং সে সাবানটা নিয়ে তাড়াতাড়ি চলে আসে। আসার পথে একটা দুষ্ট ছেলে তার থেকে সাবানটা নিয়ে নেয়। তাকে যত এসে তাড়াতাড়ি লুকিয়ে দেয়। এরকম করতে করতে মিনার সময় অনেকটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পরে ছেলেটা তাই সাবানটা দিয়ে দেয়। তারপর মিনা আবার বাড়ির পথে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে সে বাড়িতে পৌঁছে যায়। তার দাদিমাকে সাবানটা দেয় এবং একটা কল চিপে দেয় যাতে সে হাত ধুতে পারে। হাত ধোয়া শেষে দাদিমা আর মিনা যাতে চলে আসে। এদিকে আমরা দেখতে পাই মিনার বাবা মধু নামাচ্ছে আর রাজু মুরগি আর মধু পোকা তাড়াচ্ছে। বারবার মধু পোকা আসে ডিস্টার্ব করতে চাইলে রাজু একটা দুফের খাতে নিয়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে মিনা এসে বলে, ডাক্তার আভা, বাবুকে বলছে ডাক্তার আভা আপনাদেরকে ডাকছে। মিনার বাবা এসে খাঁটি মধু খাওয়াইতে চাইলে ডাক্তার আবার নিষেধ করে, বলে এগুলো খাওয়ানো ভালো না, তুমি মিনা ব্যাগটা নিয়ে সাইকেল নিয়ে তাড়াতাড়ি রওনা হয় ফার্মেসির উদ্দেশ্যে। সে খুব দ্রুত গতিতে সাইকেল চালিয়ে দোকানে এসে সাইকেলটা রাখে এবং দোকানে ঢুকে দোকানদারকে বললে, আঙ্কেল আমাকে এই সিরাপগুলো দাও। তখন দোকানদার তাকে সে সিরাপগুলো দিয়ে দেয়। তারপর মিনা সিরাপগুলো নিয়ে বাসার এসে রওনা দেয়। বাসায় এসে সাইকেলটা পার করে সে ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তারের কাছে গিয়ে তাকে ওষুধগুলো দেয়। ডাক্তার তাকে বলে একটা তৈলার পানি নিয়ে আসতে। সে দ্রুত গিয়ে ব্যাগটা রাখে।
গিয়ে দেখে কাক খাবারের উপর কাক বসতেছে। সে কাকগুলাকে তাড়িয়ে দেয়। তারপর সে একটা সেখান থেকে খাবার নিয়ে চলে আসে। এসে সেটা ডাক্তার আবাকে দেয়। ডাক্তার আবার তারপর বাবুর নাড়ি মুছে দিয়ে ঠিক মতো ওষুধগুলো লাগাই দিতে